তো আল্লাহর কোরআন আমরা শুনেছি, সেইখানে আমরা শেষ করেছি যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার জেলের মধ্যে থেকে আপনার বন্দী যে জেল ছিল 12 বছর জেল থেকে থাকার পরে পরিত্রাণ দেওয়ার জন্য যখন ওই ব্যক্তিকে পাঠানো, কাকে? যে ব্যক্তি তাকে সুরা পান করাতো, মানে মদ পান করা ব্যক্তিকে পাঠানো হলো। তিনাকে বলল আমি এমনি যাব না, আমি নির্দোষ প্রমাণ করে যাব। যেহেতু আমি অন্যায় করিনি, ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করা হোক যারা আমার চেহারা দেখতে গিয়ে হাত কেটেছিল, কেন তারা কেটেছিল, এর কারণটা জিজ্ঞাসা করেন। করার পর যদি আমাকে নির্দোষ প্রমাণ করে দেয় বিচারের মাধ্যমে, শুনানির মাধ্যমে, তাহলে আমি এখান থেকে বের হব। তিনি আপনার এটা বলেছিলেন। তবুও হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনাকে যখন আনতে পাঠানো হলো, তিনি একটা মন্তব্য করেছিলেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজের নফসকে আমি আপনার নির্দোষ বলছি না, আমি নিজের আত্মাকে নির্দোষ বলছি না। কারণ ইন্নান নাফসা, নিশ্চয় রিপু বা আত্মা, নফস নিশ্চয় আত্মা, লা আম্মারাতুম বিসু, আপনার গুনার কাজকে, অন্যায়ের কাজ করতে নির্দেশ করে, আত্মার কাজকে গুনাহ করতে নির্দেশ করে, এটা করা আত্মার কাজ। ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু আল্লাহ পাকের রহমত ব্যতীত, যার উপরে আমার আল্লাহর রহমত আছে, সে কিন্তু নাফসের তাড়নায় পড়বে না, নাফস তাকে দাসত্ব করিয়ে গুনার কাজ করাতে পারবে না। ইন্না রব্বি গাফুর রহিম, নিশ্চয় আমার প্রভু ক্ষমাশীল এবং দয়ালু। এটা বললেন। কেন বললেন? নিজেকে কেন বললেন যে আমি নির্দোষ বলছি না? কারণটা কি? এর কারণ হচ্ছে যিনারা মুত্তাকিন বান্দা হবে, আল্লাহর খাস বান্দা বান্দি হবে, ইনারা কখনো নিজেকে আপনার গৌরব করেন না। আত্মপ্রকাশ করা, অহংকার করা, এটা আল্লাহ পছন্দ করেন না। এর জন্য ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, শোনো, আমি আমার নিজের নফসকে, আমার আত্মাকে আমি নির্দোষ প্রমাণ করছি না, বা আমি বলছি না। কেন? এখানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণে। আল্লাহ, তুমি তোমার রহমতের কারণে যে তোমার বান্দাকে বাঁচিয়ে নাও, সে বান্দা বেঁচে যায়, আর যদি তোমার রহমত উঠে যায় তাহলে সে বান্দা বান্দি বাঁচতে পারে না। তাই তিনি আপনার বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেটাই আপনার ইরশাদ করছেন। আমরা একটা একটা করে কোরআনের আয়াত আপনার ইনশাআল্লাহ শুনবো এবং আলোচনা করব। একবার দর্শনী পড়েন, আর সবাই একটু সেজে গুজে বসে যান। এত বলার পরও আটটায় তোলা হবে, কিন্তু লোকের পাত্তা নাই। কারণটা কি জানেন? আসলে আগেই তো বলেছি যে নিজের নফস, সবচাইতে বড় যুদ্ধর নাম হচ্ছে নিজের নফসের সঙ্গে যুদ্ধ করা। আল্লাহ রাসূল বলেছিলেন সবচাইতে বড় যুদ্ধ কোনটা? নিজের নফসের সঙ্গে যুদ্ধ করা বড় যুদ্ধ। তো নিজের নফসকে তো কন্ট্রোল করতে পারি না। এর জন্য আমাদের আপনার বলা হচ্ছে এখনো বাড়ি থেকে আসা হয় না, বিভিন্ন কাজ। সন্ধ্যাবেলা এখন কাজ 8টার সময়, মানে বিশাল রাত। এখন রাত 8টা মানে অনেক রাত, কিন্তু আমরা হাজির হতে পারি না। তো যাই হোক, আমরা যে কটা এসেছি সে কটা নিয়ে আলোচনা হবে। দর্শন করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान सफ़ियाना मोहम्मद। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করলেন, মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পবিত্র কোরআনের মধ্যে, মহান আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ামা উবান্দিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু
ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম জগৎবাসীকে তিনি জানিয়ে দিলেন, বলে জগৎবাসীরা তোমরা শুনে রেখে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার নিজের নফসকে, আমার আপনার বলে হচ্ছে আত্মাকে আমি নির্দোষ বলে প্রমাণ করছি না, আমি নির্দোষ বলছি না। কারণ নফসের কাজ হলো অন্যায় কাজকে নির্দেশ করা, অন্যায় কাজকে প্রমোট করা, অন্যায়ের দিকে আপনার ধাবিত করা। এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আপনার বলে হয়েছে ওই বান্দা বান্দি বেঁচে যায় জিনার উপর আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর রহমত যদি থাকে তাকে আপনার কখনো কেউ পথভ্রষ্ট করতে পারবে না। রিপু তাকে আপনার বলে হয়েছে অন্যায় কাজের আদেশ দিতে পারবে না। আল্লাহর নবী এই কথা আপনার মন্ত্রী মহোদয়ের সম্মুখে আপনার যখন পেশ করেছিলেন, কারণ জুলাইখার স্বীকারোক্তির পরে ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে স্বনাম ধন্য ব্যক্তি হিসাবে বিবেচিত হলেন। তদানীন্তন কালে বাদশাহ নাম বলেছিলাম পৃথিবীর জমিনে রাইহান বিন ওয়ালিদ বিন নাজওয়ান আমলিকি। বাবা ওই নাজওয়ান আমলিকি রাইহান বিন ওয়ালিদ, আপনার রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে আপনার তিনি বললেন, এরে জগৎবাসীরা মন্ত্রী মহোদয় তোমরা শোনো, আমি তোমাদের কাছে ডাক দিয়ে তোমাদেরকে বলছি শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আল্লাহ পাকের একজন বান্দা। এই আপনার বলে হয়েছে মজলিসের পরে বিচার করার পরে আমি জানতে পেরে গেলাম নিশ্চয় ইউসুফের কোনো দোষ নয়, ইউসুফের আপনার দোষ নয়। যত দোষ করেছে এই 40 জন নারী, তারা নিজের পবিত্রী আপনার চরিতার্থ করার জন্য, জেনা করার জন্য, তার রূপে পাগল হয়ে আপনার বলে হয়েছে অন্যায় করার জন্য ইউসুফকে ডাক দিয়েছিল এবং তাকে আপনার চরিতার্থ করতে না পারার কারণে অপবাদ দিয়ে জেলের মধ্যে ভরেছিল। আর যেহেতু জুলাইখা নিজে দাবি করে বলেছিল বাদশা আমি নিজে আসামি, আমি আপনার অন্যায় স্বীকার করে নিলাম, আল্লাহর নবী ইউসুফের কোনো আপনার দোষ নাই। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালামকে ন্যায় পরায়ণ বানিয়েছে। সেই দিন আপনার বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের যখন স্বীকারোক্তি সত্য প্রমাণ করা হলো, তখন বাদশা ডাকতে বলল, শোনো আমার মন্ত্রী মহোদয়রা, যত আপনার সুন্দর পোশাক আছে আপনার একটা বিশাল দল সুন্দর পোশাকে সজ্জিত হও, আর চতুর্দিকে আপনার বলে হচ্ছে অশ্বরোহী যারা সুন্দর সুন্দর দেখতে হবে সুন্দর পোশাক পরিধান করে ঘোড়ার উপর আরোহণ করে নাও। আর আপনার বলে হয়েছে অশ্বরোহীরা তারা আপনার বলে হয়েছে চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে, রাস্তা দিয়ে যাবে, রাস্তায় মখফলের চাদর পেড়ে দেওয়া হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আপনার নিয়ে আসবে, চাদর বিছিয়ে দেওয়া হলো, মখফলের চাদর আপনার বলে হয়েছে বিছিয়ে দিয়ে তাকে আপনার সালুট জানানো হবে। রাজপ্রাসাদে তিনি আসবেন, আল্লাহর নবী পৃথিবীর জমিনে তিনি আপনার মর্যাদার অধিকারী হবে, তিনি আপনার পৃথিবীর জমিনে সুনাম আপনার ধন্য হিসাবে বিবেচিত হবেন। আপনার মখমলের চাদর পেরে দেওয়া হলো, আল্লাহর নবীকে আপনার সম্বোধন করে ডাক দিয়ে বলা হলো আপনি আসবেন মখমলের চাদরের উপর দিয়ে। এই কথাটা আপনার যাদেরকে বলে পাঠিয়েছিলেন আল্লাহ পাকের বান্দা বাদশা রাইহান বিন ওয়ালিদ, তিনার কথাটা আমার আল্লাহ কোরআনে কোট করেছে। তিনি আপনার বলেছিলেন, হে জগৎবাসীরা, ওয়াকালাল মালিকু তুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। জোরে বল আল্লাহু আকবার। আরে নেকি পাবেন, গোড়া পাবেন না। খারাপ লাগছে নাকি? তো যদি ভালো লাগে আল্লাহু আকবার বলতে হবে। আমার চশমাটা অভ্যাস নাই বুঝলেন, এত অসুবিধা হচ্ছে, তাও কেন যে বাই চান্স এগুলো দেখতে যদি ছুটিয়ে যায় দেখে তখন দেখার সময় একটু অসুবিধা হলো অসুবিধা।
আপনাদেরকেও দেখতে আমার অসুবিধা হচ্ছে, তবুও করতে হচ্ছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করলেন, আপনার বলা হয়েছে বাদশা বলল ওয়াকালাল মালিকু তুনি বিহি, ওগো আমার মন্ত্রী মহোদয় ওই ইউসুফ পয়গম্বরকে আমার কাছে নিয়ে এসো, আস্তাখলিসহু, আমি তাকে বানাবো লি নাফসি, আমার জন্য খাস। আপনার বলা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ পৃথিবীর জমিনে আমার খাস আছে যার নাম হলো আপনার কিতফির, মানে ওই মিশরের আজিজ প্রধানমন্ত্রীকে আমি দায়িত্ব দিয়েছিলাম ধন ভান্ডারের এই রাজকীয় আপনার সব সম্পত্তি তার অধিকার বানিয়ে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছিলাম, আর তাকে আপনার পদে রাখা হবে না। ডাক দিয়ে বলল, এ আজিজ তুমি অন্যায় করে তোমার বইয়ের প্ররোচনায় পড়ে যেহেতু ইউসুফ পয়গম্বরকে জেলের মধ্যে বন্দী করেছিল, এটা তোমার জুলুম করা হয়েছে, তুমি জালিম হিসাবে বিবেচিত হয়েছ। আর জালিম যদি হয় ওই জালিমের দ্বারাতে দেশ পরিচালনা চলবে না। এ আপনার বলে হাচাজি তোমাকে পদচ্যুত করা হলো, আর ওই পদে আপনার অধিষ্ঠিত করার জন্য আমি ইউসুফ পয়গম্বরকে রেখে দিলাম, কারণ ইউসুফ পয়গম্বর পৃথিবীতে ন্যায়পরায়ণ সত্যবাদী, জীবনে কোনোদিন আপনার রাত্রি বেলাতে আপনার কোনোদিন ঘুমায় না, সারা রাত্রি নফলে কাটিয়েছেন, রোজা আপনার করে দিন কাটিয়েছে, অন্যায়ের পাশে দাঁড়িয়েছে, ক্ষুধার্তর পাশে দাঁড়িয়েছে, কোনোদিন আপনার বলে হয়েছে তিনি আপনার উদাস ভাবে চলেনি। অত ন্যায়পরায়ণ বাদশাকে এই আপনার ন্যায়পরায়ণ ছেলেকে এই যদি দায়িত্ব দেওয়া যায় আমার আপনার অসুবিধা হবে না, দেশ চালাতে কোনো আপনার দায়িত্ব থাকবে না। বাদশাকে ডাক দিয়ে আল্লাহর নবী বললেন, এ বাদশা আমি এই দায়িত্ব নিব না। বলে না, তোমাকে নির্বাচন করলাম, একমাত্র তুমি হবে। আল্লাহর নবী বললেন, এই দায়িত্ব আমাকে দিয়েন না, কারণ প্রজাদের দেখাশোনা করতে হবে, প্রজাদেরকে দেখতে হবে। আপনার প্রজাদের দেখাশোনা করতে গিয়ে যদি কোনো জায়গায় অন্যায় হয়ে যায় তাহলে আল্লাহর কাঠগড়াতে হাজির হতে হবে, কারণ আমার নবী বলেছে নিজের ইচ্ছাকৃত ভাবে কেউ যেন দায়িত্ব তোমরা চেয়ে নিও না। প্রজাগণ অন্যায় যদি করে অন্যায়ের বিচার তোমাকে করতে হবে, প্রজা যদি ন্যায় করে ওই প্রজাদের ন্যায়ের ন্যায়িত্ব পরিচয় দিতে হবে। তুমি নেতা যেহেতু হয়ে যাও, তোমাকে পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ বলছি এত মর্যাদা আল্লাহ দেবে, এই মর্যাদা তুমি যেমন দুনিয়াতে পেয়েছো আখিরাতে তুমি পাবে। তোমার জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। কিন্তু শুনে রেখে দাও নেতা, তোমার দ্বারা যদি অন্যায় হয়ে যায়, তোমার দ্বারা গুনার কাজ যদি হয়ে যায়, আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে তোমাকে সমস্ত হিসাবদিহি করতে হবে। সেই দিন আল্লাহ পাকের দরবার থেকে রেহাই পাবে না। এর জন্য আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বলল না আমাকে এই দায়িত্ব দিয়েন না, আমি এই দায়িত্ব নিব না। তবুও তিনি আপনার ডাক দিয়ে বললেন, এগো আল্লাহর নবী শুনে রেখে দেন, আপনার সঙ্গে কথাবার্তা বলে আমাকে একটু ভালো লাগলো। তিনি বললেন, ফালাম্মা কাল্লামাল্লাহু, হযরত ইউসুফ পয়গম্বরের সঙ্গে কথাবার্তা বললেন, তারপরে কলা তিনি বললেন, ইন্নাকা ইয়াউমা লাদাইনা, আজকের দিন আপনাকে আমরা দেখতে পাচ্ছি আমিনুন, আপনার বলা হয়েছে মাকিনুন, আমির মানে হলো আপনি হচ্ছেন সবচাইতে আপনার বলা হয়েছে সম্মানীয় এবং যোগ্য ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যোগ্য আর কেউ নাই, যত ব্যক্তি আছে সবার মধ্যে যোগ্য হচ্ছেন আপনি, তাছাড়া যোগ্য ব্যক্তি একমাত্র আপনি হলেন যোগ্য। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তিনি বললেন, আপনার যোগ্যতা দেখে আপনাকে আমি এই পদে অধিষ্ঠিত করলাম। উনি বললেন, আমাকে অধিষ্ঠিত করলে হবে না, এই দায়িত্ব আমি নিব না। বলে না, শেষ পর্যন্ত যখন বাধ্য করলো উনি বললেন, তাহলে আমাকে খাদ্য ডিপার্টমেন্টে রাখেন, কেন আমি জানি খাদ্যের অভাব হবে আর এই রাজারা পারবে না কিভাবে সামাল দিবে, ওই খাদ্যের ডিপার্টমেন্ট যদি দেন তাহলে আমি সামলাতে পারবো ইনশাআল্লাহ। উনি এটা বললেন, কারণ সবাই খাদ্য ডিপার্টমেন্ট চালাতে পারবে না। উনি বলেছিলেন আমি পারবো, আর চেয়েও নিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ক্বালা জালনি, আমাকে দেন আন খাজাইনিল আরদ, জমিনের আপনার বলা আছে এই দায়ভার আমাকে, জমিনের দায়ভার আমাকে দেন, অর্থাৎ খাজানা আমার হাতে দেন। জোরে বল আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়েন, একটা একটা করে আয়াত বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على हर दम जबास निकालो पाक नामे मोहम्मद हर दम जबा शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার মুসলমান আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী তিনি বললেন আমাকে জমিনের দায়ভার দিয়ে দেন, আন্নী হাফিজুন আলিম, আমি হলাম হেফাজতকারী এবং আপনার সর্বজ্ঞ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের বাসীরা আমাকে আপনার দায়ভার যদি এই খাজানার আপনার দেওয়া হয়, এই সম্পদের যদি দেন, তাহলে এই সম্পদ আমি একমাত্র রাখতে পারবো, কারণ দুর্ভিক্ষ চলে আসবে ওই সময়তে তোমরা পারবে না, কারণ 7 বছর অনাহারে আপনার তোমরা যখন থাকবে ওই মালগুলো কি করে সামলাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে 7 বছর ধরে প্রচুর ফসল হবে, 7 বছর ধরে প্রচুর ফসলের পরে ওই 7 বছর ফসলের পরে অন্যায় ভাবে আপনার 7 বছর আপনার ফসল আপনার হবে না, আপনার অনাহারে থাকবে। 7 বছর প্রচুর পরিমাণে অভাব অনটন দেখা দিবে। সেই 7 বছর কি করে চলবে? আল্লাহর নবী বললেন গুদামজাত করতে হবে। গতকাল বলেছিলাম ওই মালগুলো শীষের মধ্যে রেখে দাও, আর ওগুলো হেফাজত করলে একমাত্র আমি পারবো, তাছাড়া পৃথিবীর জমিনে তোমাদের কাছে এই ক্ষমতা আল্লাহ দেয়নি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ ফিল আরদ। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত আপনার ইউসুফ পয়গম্বরকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করলেন। এইভাবে জমিনের আপনার মাল মাত্তার আপনার দায়িত্ব আমার আল্লাহ দিলেন। ইয়াতাবাউ মিনহা হাইসু ইয়াশাউ, তিনি যেখানে যান সেখানে আপনার বলা হয়েছে জাইস্তা, আমার আল্লাহ সেখানে তাকে পৌঁছে দিলেন। আল্লাহর কোরআন আপনার বলেছে সব আয়াতের ব্যাখ্যা হবে না, মাঝে মাঝে আপনাদের কাছে তুলে ধরবো। আল্লাহ পাকের আপনার নবী বললেন এই দায়িত্ব তোমরা আমাকে দিলে। আল্লাহ বললেন আপনার মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার বুকে মুসলমান পৃথিবীতে যখন আপনার ধন ভান্ডারের যখন আপনার মালিকানা হলেন, ডাক দিয়ে বললেন বাদশা বড় বড় গোদাম করে রাখো, আর আপনার 7 বছর পরে আমার কাছে একটু পরামর্শ নিতে হবে। যত এলাকায় ফসল হবে তাদের আপনার 5 ভাগ করে 1 ভাগ আপনাকে দিতে হবে, 4 ভাগ নেবার পরে গোদামজাত রাখতে হবে, নিজের ফসলগুলো রাখতে হবে। প্রথম বছর যখন শুরু হলো ওই বছরে এত অনাহার এত আপনার অভাব দেখা দিল, বাদশাকে একবার করে খাবার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা পর্যন্ত একবার করে খাবার পেল। বাদশা রেগে গেলেন। বাদশা বলল মন্ত্রিত্ব দায়িত্ব দিয়েছি, খাবার ডিপার্টমেন্টে রেখেছি, আর দিনে একবার খাবার দেন, 3 বার খাবার না হলে পেট লোড হয় না। আপনার দাসীরা আর দাসেরা বলল একবার খাবো না। প্রথম বছরে একবার যখন খাবার দেওয়া হলো, বাদশা বলল আমি এটা মানতে পারি না। আল্লাহর নবী বললেন বাদশা এটা দুর্ভিক্ষের প্রথম বছর, এই বছর যদি একবার খেয়ে না থাকেন দ্বিতীয় বছর দেখবেন কি হবে। ওই বছরে এত অনাহার দেখা দিল, এত আপনার অভাব দেখা দিল। আল্লাহর কোরআনের তাফসীর বলেছে ওই বছরে যত এলাকায় বাজারে মাল ছিল চাহিদা আপনার এমন হলো ওই বছরে সব
সব মাল শেষ হয়ে গেল। যেমন দেখবেন হুজুগ যদি উঠে, অভাব যদি লেগে যায়, ওইখানে গুদামে কারো মাল থাকবে না। যেমন কিছুদিন আগে বলেছিল আপনার লবণ আর পাওয়া যাবে না, উৎপাদন হবে না। লোকে বলছে লবণ যদি না পাওয়া যায় খাবো কি, বস্তার বস্তা লবণ লাই। শেষ পর্যন্ত গুদাম উদাম হলো। যখন অনাহার দেখা দিল, বাজারে যে যাই পায় আর আপনার টাকা দিয়ে আপনার ফসল কিনে, টাকা দিয়ে মাল কিনে, খাবার কিনে বাড়িতে গোজামজাত করলো, কিন্তু এক বছরে গোটা মাল শেষ হয়ে গেল। বাজারে মিশরের কোন দোকানে নাই, কোন দোকানে খাবার আপনার খোঁজে পাওয়া গেল না, কোন দোকানে খাবার নাই। এক বছরের ভিতরে ওই মাল শেষ হয়ে গেল। আর এক বছরের ভিতরে যা কিনে চলো ওই মালগুলো তারা খেয়ে শেষ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বছরে গোটা মাল শেষ হয়ে গেল, কোন ব্যক্তির কাছে মাল নাই। আছে কার কাছে? জোরে বলুন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে। আপনার মাল গচ্ছিত আছে, কারণ আল্লাহ পাক নবীকে নবুয়াতি জ্ঞান দিয়েছিলেন। তিনি ওই জ্ঞানের দ্বারাতে পর্যবেক্ষণ করে দেখলেন যে পৃথিবীর জমিনে 7 বছরে মানুষ গোটা পঙ্গু হয়ে ইউসুফ নবীর দাস দাসীতে পরিণত হবে। এক বছরের মধ্যে যত মাল সব খেয়ে ফুরিয়ে দিল। শেষ পর্যন্ত টাকা দিয়ে কিনতে আরম্ভ করলো। টাকা পয়সা যা ছিল সবগুলো কোথায় কিনবে? ইউসুফ নবীর কাছে চলে যাও। ওনার কাছে আপনার ধন ভান্ডার আছে, ওনার কাছে সম্পদ আছে। যত টাকা ছিল সব টাকা পয়সা খরচ করে মাল কিনতে লাগলো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে মিশর এলাকাবাসী, পার্শ্ববর্তী সিরিয়া, শাম এবং কিনান সহ এলাকাবাসী যত আপনার লোক অভাব অনটনের কবলে পড়েছিল সবাই টাকা দিয়ে কিনতে লাগলো। শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে এক বছরে কারো কাছে একটা দিরহাম পর্যন্ত ছিল না। তাফসীরের কিতাবে লেখা আছে মানুষ তো ভবিষ্যতের জন্য একটা দুটাও দিরহাম রাখে কিনা বাপ। যে কোনো কাজ করলে বলে খাবার জন্য 10 টাকা রাখো, 20 টাকা রাখো, 5000 রাখো। আল্লাহর নবী আপনার বলেছিলেন গোটা পৃথিবীর জমিনে এত অভাব দেখা দেবে, বাদশা কারো কাছে টাকা থাকবে না, পয়সা থাকবে না, দিরহাম থাকবে না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক অভাব দিলেন। গোটা এলাকায় অভাবের কারণে ফসল কিনতে কিনতে, খাবার কিনতে কিনতে, ফসলকে আপনার কিনতে কিনতে এমন অভাব দেখা দিল, একটাও টাকা কারো কাছে নাই, পয়সা কারো কাছে নাই। এমন অবস্থা হলো গোটা এলাকা পঙ্গ হয়ে গেল। এক বছর কোন রকমে অনাহারে এক বেলাকে জীবন যাপন করলো। আপনার দ্বিতীয় বছর শুরু হলো। সেই বছর কি খাবে? টাকা তো কারো কাছে নাই, পয়সা কারো কাছে নাই, দিরহাম কারো কাছে নাই। কি করে আপনার টাকা দিয়ে সংসার চালাবো? যেহেতু টাকা হলো মূলধন, টাকা না থাকলে সংসার চলবে না। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলল দ্বিতীয় বছরে তোমাদের কি দিয়ে কিনবে? সবাই দেশের লোক বলল ও আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আপনার কাছে সম্পদ দিয়ে কেনার জন্য আমাদের যত দিরহাম দিনার আছে তা দিয়ে আমরা আপনার কিনবো, গয়না গাটি যা আছে ওগুলো দিয়ে কিনবো। এমন আপনার বাপ দেখা দিল মুসলমান যত আপনার বাড়া আছে গয়না ছিল, মেয়েদের নাকের ফুল, কানের দুল, গলার হার যেগুলা ছিল সব আপনার বিক্রি করে এই মাল কেনার জন্য তারা লাইন দিতে লাগলো। সম্পদ সব শেষ হয়ে গেছে। যা ছিল সোনা দানা, নাকের ফুল, কানের দুল, আপনার হাতের আপনার আংটি, আপনার গয়না গাটি, আপনার গলার হার সব আপনার বিক্রি করতে লাগলো। কারণ জান বাঁচানো ফরজ কাজ। দ্বিতীয় বছরে আবার অভাব হলো। মিশরবাসীর কাছে কোনো সোনা দানা ছিল না। জোরে বলুন। দ্বিতীয় বছরে যত সোনা ছিল, গয়না যত নারীদের ছিল, অলংকার আদি যা ছিল সব মণি মুক্তা সব আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের হাতে। কারণ খাবার এমনি হবে না, খাবার নিতে গেলে কিছু দিয়ে কিনতে হবে। কি দিয়ে কিনবে? আপনার গয়না জমা দেয় আর আপনার খাবার নিয়ে চলে যায়। এই করতে করতে নারীদের কোনো আপনার অলংকার ছিল না। তৃতীয় বছর শুরু হলো। তৃতীয় বছরে তারা কি করলো? কি দিয়ে কিনবে? তাদের গবাদি পশু যেগুলো ছিল,
গরু ছাগল ভেড়া দুম্বা উট যেগুলা ছিল ওগুলাকে বিক্রি কর, হালের যেগুলা আপনার বলে হাতে জিনিস ছিল ওগুলাকেও দিয়ে দিল। কে কিনবে? কেনার তো টাকা নাই, কারণ কিনতে গেলে টাকা লাগবে, বিক্রি কোথায় করবি? অতএব চলে যা ওই আপনার মিশরের আজিজ অর্থাৎ ইউসুফ পয়গম্বরের কাছে গেল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই এলাকাবাসীদের যত গবাদি পশুগুলো ছিল উট দুম্বা ভেড়া সবগুলোকে ক্রয় করে নিলেন, তার বিনিময়ে খাবার দিলেন। আপনার তৃতীয় বৎসর পার হলো, চতুর্থ বৎসর যখন শুরু হলো, কি দিয়ে কিনবে? তখন তো তাদের কাছে টাকা নাই। এই অবস্থায় তাদের দাস দাসী ছিল, বড়লোক যারা ছিল দাস দাসী আপনার পোস্ত, ওই দাস দাসী গুলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের হ্যান্ড বার করলো। ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে দাসীগুলো দাসগুলোকে বিক্রি করে দিলাম। আমার আল্লাহ পাক কি ঘটনা ঘটাচ্ছে দেখছেন বাবা। আপনার যত দাস দাসী ছিল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের সবই আপনার হাতের মধ্যে চলে আসলো। দাস দাসীর বিনিময়ে খাবার আপনার ক্রয় করতে লাগলো। পঞ্চম বছরে যখন আসলো নিজে আর কোপাই হলো না, কি করে কিনবে? বলে জমি জায়গা যতটুকু আছে এটা বেচতে আরম্ভ করলো। 1 বিঘা 2 বিঘা 5 বিঘা করতে করতে দলিল আদি যা ছিল সব বেচে দিল। শেষ পর্যন্ত আমলা এবং জায়গির পথা যা ছিল সব বিক্রি করে দিল। বসত বাড়ি থাকলো না, ও পর্যন্ত বেচে 1 বছরের জমি জায়গা যা ছিল সব জমির মালিক আমার আল্লাহ ইউসুফ নবীকে বানিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। গোটা মিশরের সম্পত্তি কার? এটা হলো আপনার ইউসুফ পয়গম্বরের। এই জমিটা কার? ওটা হলো ইউসুফ পয়গম্বরের। এই বাড়িটা কার? ইউসুফ নবীর। আপনার সব আপনার জমি জায়গা বাড়ি ঘর সব হয়ে গেল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের। 6ম বছর হলো, 6 নম্বর বছর যখন আসলো অভাব আরো তুঙ্গে বেড়ে গেল, এত অভাব দেখা দিল। সেই বছর কি করা হবে? নিজের সন্তানগুলোকে ধরে নিয়ে যায় আল্লাহর নবীর কাছে, বলে ওগো আল্লাহর পয়গম্বর, আমরা খাবার বাগর মারা যাব, আমাদের খাবার নয়, আমাদের বাড়িতে আপনার কোনো খাবার নয়। এই ছেলেটাকে আপনার কাছে বিক্রি করে দিলাম, দাস হিসাবে রাখবেন, গোলাম করে রাখবেন, আর আমাকে খাবার দিয়ে যান বাঁচান। 6ষ্ঠ বছর চলে গেল, দাস হয়ে গেল তাদের সন্তানাদিরা। 7ম বছর যখন আলো তখনও তাদের খাবার নাই, কি করবে? কোনো উপায় নাই, জমি জায়গা নাই, গহিনা গাঠি নাই, বাড়ি ঘর নাই, সন্তানাদি নাই, কৃতি দাস যারা ছিল তারাও নাই। শেষ পর্যন্ত নিজেরাই আল্লাহর নবীর দাস দাসী হয়ে গেলেন। যারা নারী ছিল ইউসুফ নবীর দাসে পরিণত হলো, আপনার যারা দাসীতে পরিণত হলো, আর যারা আপনার পুরুষ ছিল তারা দাসে পরিণত হলো। সবাই দাস আর দাসী হলো। আমার আল্লাহ পাক বোঝাতে চাইলেন, ওগো নবী, আপনি সহ্য করেছেন, আমি আল্লাহ গোটা মিশরের মানুষদেরকে আপনার দাস দাসী বানিয়েছি। 7 বছর পরে আমার আল্লাহ পাক যখন আবার আপনার সুন্দর বছর দিল, কালকে বলেছি বাবা 7 বছর পরে সুম্মায়াতি মিন বাদি জালিকা আমুন, আবার একটা বছর আসবে। ওই বছরে আল্লাহ পর্যাপ্ত পরিমাণে আপনার পানি দিবে। ফিহি ইউগাসুন নাস, মানুষদেরকে আল্লাহ সিক্ত করে দেবে, প্রচুর পরিমাণে ফসল হবে। ওই বছর যখন ফসল উৎপাদন হতে লাগলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ বাদশা রাইহান বিন ওয়ালিদ, আপনি দেখলেন আল্লাহ পাক আমার প্রতি কত দয়া করেছে। এটা আমার অহংকার নয়, এটা আপনাকে অহংকার করে বলি না, আমার আল্লাহ পাক দয়া করেছে পৃথিবীর জমিনে। এর জন্য গোটা মিশরের আপনার সিদ্ধান্ত আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে। বাদশা বলল, আমি আপনার প্রতি ধন্য হয়ে গেলাম। এই বিদ্যা যদি আপনার না থাকতো, আল্লাহ পাক যদি আপনাকে মনোনীত না করতো, গোটা দেশের মানুষ অনাহারে মারা যেত। বাদশাকে ডাক দিয়ে বলল, আপনি সাক্ষী থাকেন, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মিশরের মানুষেরা যারা আমার দাসে পরিণত হয়েছে, দাসীতে পরিণত হয়েছে, আমি তাদেরকে দাস দাসী বানাবো না, আমি আল্লাহর ওয়াস্তে সবাইকে আপনার আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের জন্য হলো, দুদিনের জন্য হলো, 1 বছরের জন্য হলো, আল্লাহ দাস দাসে পরিণত করলো। এটা আমার আল্লাহর ইচ্ছা। ওগো নবী, মিশরের মানুষের কাছে আপনাকে এই জন্য
সম্মানিত করলাম, কারণ আপনার ভাইয়েরা 10 ভাই মিলে যখন কুয়াতে ফেলে, আপনার সওদাগর নিয়ে যাবার পরে যখন মালিক বিন জাদ যখন বিক্রি করেছিল, গোলাম বিক্রি করব বলেছিল, আর গোলাম হিসাবে সবাই চিনত আপনি আজিজের বাড়িতে ছিলেন। এই গোলামের কলঙ্ক যারা মুছে দেয়, এর জন্য গোটা মিশরবাসীকে আপনার গোলাম আর আপনার বলে হচ্ছে দাসীতে পরিণত করলাম। আমি আল্লাহ সম্মানিত করে আপনাকে দেশের বাদশাহিত্ব দান করলাম। পৃথিবীর জমিনে বাদশা ডাক দিয়ে বলল, রাইহান বিন ওয়ালিদ, ওগো আপনার ইউসুফ আর আমার নিজের আপনার অস্তিত্ব রাখবো না, হ্যান্ডেল ক্ষমতা রাখবো না। রাজ মুকুটটা তুলে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের মাথার উপর পরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ মুকুটটা পরিয়ে দেওয়ার পরে নিজে একটা স্বর্ণ খচিত, হীরা মণি মুক্তা আপনার খচিত একটা সিংহাসন বানালেন। ওই সিংহাসনে আল্লাহর নবীকে আপনার বসিয়ে দেওয়া হলো। সিংহাসনে বসিয়ে দিলেন। তিনি বললেন, এবার থেকে আপনার আনুগত্য আমি করব। আমার আনুগত্য করতে হবে না, আপনার আনুগত্য আমি করব। এই রাজত্বের দায়িত্ব সব আপনার, আমার হাতে নাই। শুধু আপনি হুকুম করবেন, আমি আপনার হুকুম অনুযায়ী চলব। আমার আর কিছু অস্তিত্ব নাই। আল্লাহ পাক কি না পারে? পারে না? আল্লাহ যদি আপনার আল্লাহকে যদি আমরা ধরে থাকি, ধৈর্য ধরি, আমার আল্লাহ পাক সব আপনার বলে হচ্ছে করতে পারে। আল্লাহ পাক আপনার রাতের মধ্যে একজন আপনার ফকিরকে বাদশা বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে।